শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। আমি তো বেশ বিন্দাস আছি, ঝ্যাকাস আছি, জোশে আছি। তাই এখানটায় দেখো সকাল হয়ে গেছে, কাজ সারবো। জোশে আছি বলতে একজনের কথা খুব মনে পড়ে গেছে। তা কাজ সারবো, সকাল হয়ে গেছে। এখন চারিদিকে লব লেতুড় হয়ে রয়েছে, কোনটা ছেড়ে কোনটা করব সেটাই চিন্তা করতে পারছি না। তা আগে বাসন কটা, ঝুঁটো বাসন কটা বাইরে বার করে দিলাম, দিয়ে দাওয়াটা ঝাঁট দিয়ে ফেললাম, একদম গুছিয়ে ঝাঁট দিলাম। কিন্তু লব লেতুড়ো মানে কদিন ভোর আকাশ যেন ঝিমে ঝিমে হয়ে রয়েছে। তা ওলতিটা লাতা দেব, কারণ কেমন যেন হয়ে রয়েছে ওই জন্য। আর এই ওপর দিয়ে যত চুলোর নোংরা সব ঝেঁটিয়ে নিচে ফেলে দিয়েছি। তা কথা বলতে বলতে বাসনটা মেজে ফেলেছি। তা আমার তো ক্যামেরা করা কেউ নেই, আমাকেই করতে হয়। আমার কাজ সেরে ওই হাতে করতে পারি না, যেহেতু আমার মানে রাখার জায়গাও নেই, একটা স্ট্যান্ড কিনতে হবে। তা এখানটায় মানে এখন বাকুল ঝেটানো হয়নি, কিছুই হয়নি, শুধু ইয়েটা করে ওই বাসন কটা মেজে আর দাবাটা ঝাঁট দিয়ে এখন ভাইয়ের প্রিমিয়ার ওখানে ঢুকে গেছি। আর ওই দিয়ে ঝাঁট দেবো, অন রেখে দিয়ে ঝাঁট দেবো। শুধু ঝাঁট নয়, তারপর লাতা দেবো, তারপর চাপানি করব। অনেক কাজ আছে সকালবেলা মেয়েদের অনেক কাজ থাকে। মেয়েদের কাজের কোনো হিসাব নিকাশ নেই আর গুনতিও নেই। তবুও বলে ছেলেরা কি করো সংসারের জন্য, মেয়েরা কিছুই করেনি। তা অর্ধেক ঝাঁট দিয়ে ওই দিক সরিয়ে ফেলে দিয়ে আর ওলতিটা লাতা দিয়ে তার মধ্যে সব ঝাঁট ঝুঁট দেওয়া হয়ে গেছে, নাকে মুখে করে তাড়াতাড়ি করে। আর এদিক তো আমাদের দুলাভাই উঠে পা করে হাঁটি পা করছে। আমার চুলে লাতা দেওয়া হয়ে গেছে, চা করব। তখন বাজে 8:10 হয়ে গেছে, 8:10-15 হয়ে গেছে। তাই একা হাতে সব কিছু করতে হয়, পানিও পর্যন্ত মুখের কাছে ঢেলে দিতে হয়, কারণ আমার তো সংসারের কেউ করার নেই। আর আমি কোথায় যাব দেখো, তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে, যেহেতু আমাকে সব জায়গায় ঘরে বাইরে সব দিকেই করতে হয়। তা আমি এখন চা করতে বসেছি, চা করব। শান্ত লাগুক আর যাই লাগুক, পড়তে তো আমাকেই হবে। এই জন্য আমি এবারে আমাকে এই উন্নাটা পরে কেমন লাগছে বলো। আমার মেয়ে তো বলে দিয়েছে খুব ভালো লাগছে। তা আমাদের বাড়িতে সকাল সকাল কে চলে এসেছে দেখো, আমার নাহিদ বাবু অনেক দিন পরে সকালবেলা এসেছে। শরীরটা খারাপ, জ্বর হয়েছে, সর্দি কাশি। তা চা খাবে। এবারে বলতেছে, আমি বলি চা খাবে, বলতে না। তারপর ভেবে বলছে, ও বেটি আমি চা খাবো সাকিবুল দাদার সাথে। বলি আচ্ছা ঠিক আছে। তা তোমাদের সাকিবুল একটা রুটি কিনেছে। তা ও বলতেছে, সাকিবুল বলতে দুজন ভাগ করে খাবো, বলতে না আমি কিছুই খাবো নি, শুধু চাটা পিয়ে খাবো। তা বিস্কুট খা, তাও খাবে না, কিচ্ছু খাবে না। তা আমি বলছি বাবা আমি তো গরিব মানুষ, তাই চা। তখন বলতে আমি কিন্তু বড় লোক, আমি দুধ চাও খাই, লাল চাও খাই। এত পাকা কথা। তা ওই সে শুধু চা পিয়ে খাচ্ছে। আর আমি বলতেছি, আমি বলি রুটি নেবে না, বিস্কুট নেবে, মুড়ি নেবে, কিছুই নেবে না, কিছুই খাবে না, শুধু চা পিয়ে খাবে। আর শরীর খারাপ হলে বাচ্চাদের তো খেতেই চায় না, ওর জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে। তা আমি এখানে আজকের জন্য চা খেয়েই হয়নি, কারণ বিস্কুট চা। আর আমি সকালবেলা ওই যে রুটি চা করে খাই, আমি আর কিছুই খাইনি। বন্ধু আমার যদি যাও গো বলি, মুয়ে যাব ও আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে রব তুমি আমি। ওগো বন্ধু আমার, আমি হলাম তোমার, তুমি আর মতো এসো না।
ও কাজল কালো পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল হলে পরে নিজেকে যাই ভরিয়ে, দোহাই লাগে একটু তুমি মুখটা আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে। আহারে কত রং লেগেছে আমার বরটার মনে। তাই এখানে হুটোপাটা করে রান্না করছি একটা জায়গায় যাব বলে, তো তোমাদেরও সাথে নিয়ে যাব। তা রান্না করছি কি দেখো, আমার বড় মার কাছ থেকে সিম এনেছি 1 কিলো। 1 কিলো সিম, 1 কিলো সিমে কত কি জানি আমি দাম জিজ্ঞেস করিনি, নিয়ে চলে এসেছি। এখন সিমের দাম যেহেতু কমই নেবে। আর তার 3 দিন আগে থাকতে একটা বাঁধাকপি আধখানা ছিল, তা বাঁধাকপি আলু সিম আর যে মাছ কিনেছিলাম কালকের 500 মাছ, সেই মাছটা আছে। তা মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে সিম দিয়ে রান্না করে তাড়াতাড়ি করে এক জায়গায় যাব বলে রেডি হয়েছি। আর আমি একজনের থেকে মাছ নিই, সেই ভাইটা এসেছে, মাছ জোর করে 1 কিলো মাছ চাপিয়ে দিয়ে গেল। বলছি নেব না, তবুও দিয়ে গেছে। তেল ছিল না, 20 টাকার ফের তেল আনতে দিল, দিতে ওই মাছ ভাজা করব, করে চলে যাব বলে তাড়াতাড়ির সময় হুড়োহুড়ির পালা সেই রকম। তা তোমাদের দুলাভাই আবার বলছে লোকটা তোমাকে কত বিশ্বাস করে বলো। তার মানে ওই মালতিজি বলে আমি এখন পয়সা দেবো নি তোমাকে, আর পয়সাই দেবো নি, সে বলে তোমাকে দিতে হবে না, তুমি মাছ নাও। তা বলে মাপিয়ে দিয়ে গেছে 1 কিলো। মাছটা কিন্তু খেতে সেই হয়েছে। আর এখানে তরকারি হয়ে গেছে, মাছ ভাজা হয়ে মানে সব কমপ্লিট করে চাপা দিয়ে চলে যাব। এইটা আমার বড় মা যাচ্ছে, ওটা আমার বড় মা। তাই এই মাছ কটা আছে খাবো বলে বলেছি যে ভেজে মরমরে করে ভেজে রেখে দিচ্ছি। আমি এমনিতে মাছ মানে করেই ভাজি, কড়া করেই ভাজি, কারণ আমি কড়া ভাজা ছাড়া খেতে পারিনি মাছ। তা কড়া করে ভেজেছি, বলেছি যদি পারো, ওতে মাছ দিয়েছি, তাছাড়াও 1 পিস করে নেবে। তোমাদের দুলাভাই কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে, তো 1 পিস নিতে বলেছি, 2 পিস খেয়ে নিয়েছে মাছ। আর আমি চলে গেছি সব কিছু মানে রেডি করে রেখে দিয়ে গেছি, পানি এনে মানে সব গুছিয়ে গেছি। এসে দেখছি লব লেতুট হয়ে গেছে, যে যেখানে খেয়েছে সেখানেই রেখে দিয়েছে। আমি কি করেছি, এবারে তাড়াতাড়ি করে এবারে মাছ কটা করে, আর আমি রুটি করেছিলাম, রুটি ছিল, তা সেই রুটি একটা খেয়ে বলি একটা খেয়ে চলে যাই, কারণ কখন আসবো তার ঠিক নেই। এখন বাজে 12:30 না 12টা বাজে। যাচ্ছি আমি দুয়ারে সরকারে যাচ্ছি আমাদের কাগজ জমা দিতে, কুটির শিল্পের জন্য মানে দিচ্ছি। কুটির শিল্প মানে আমরা যেহেতু জরির কাজ করি, ওই জন্য কুটির শিল্প। তা কত মানুষ, সব থেকে লাস্টে আমরা গেছি, আমি আর আমার মেজাব্বা। আর জিরাস দোকানে 1 ঘন্টা দেরি হলো, কারণ তোমাদের দুলাভাইয়ের ফটো ছিল না, আর রেশন কার্ড জিরাস করতে হবে সেটাও ছিল না, তাই জন্য দিয়েছি। এখানে কত 14 রকম না কত 15 রকম প্রকল্প আছে, সেটা দেখানো হয়নি, কারণ ওখানে সরকারি লোকেরা কাজকাম করতে হয়তো ভিডিও করলে কিছু বলতে পারে, তাই জন্য। আর আমাদের বুথ সভাপতি বলো রয়েছে, তারা ওই লিকালুকি করে দিচ্ছে। তা এটা হলো আমার ভাইপো, আজকে দেখি না আমার ভাইপো আমাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। আমার ভাইপো জানো তো, অনেকেই হয়তো চেনো, নূর আলম, অনেকবার অনেক ভিডিও করে দিয়েছে।
তা বলেছে বেটি এই ভিডিও ছাড়বে। আমি বলি আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দাও। বলতে এই সবজির ভিডিও পাঠিয়ে দিয়েছে সবজি গাছে। তা কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবে, হয়তো ভালো লাগবে তোমাদের। এই সবজি বাগানগুলো মানে শীতকালে সবজি, টাটকা টাটকা সবজি, গ্রামের পরিবেশ। এইভাবে আমার ভিডিও যদি দেখতে চাও এইভাবে গ্রামের পরিবেশ দেখো আর কমেন্ট বক্সে জানাবে। তা এই নিয়ে আমাদের জীবন জীবিকা, আর এইভাবে আমার লাইফস্টাইল তোমাদের মাঝে তুলে ধরি। আর আর আমি কি বলি, একা কত দিক যাব। এইভাবে আমার সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ থাকে, যে সংসারের কাজ বাদেও জরির কাজ, যেটুকু সময় পাই জরির কাজ করি, বাকি সময়টা ওই জরির কাজ করি সংসারের কাজের পরে। কারণ আমি বসে থাকতে অপছন্দ করি, কোথাও গল্প করতে কারোর সঙ্গে অপছন্দ করি, কারণ মানুষের কথা এক হবে না আর এক বলবে। আর আমি এমন একটা মানুষ, কারোর কথা শুনতেও ভালোবাসিনি, কারোর কথা বলতেও ভালোবাসিনি। কারণ আমি পিছনের দিকে আছি, আমি কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমার সামনের ক্যামেরাটা খারাপ। কাজ করতে দেখতে হচ্ছে, কাজ করতে করতে। আর এবার খাওয়া দাওয়ার পর একটু শুতে পারিনি। শুলেই একবার চলে এসে মামা প্রচুর তেন্দ্রামো করতে, ছোটোটা তা ঘুম হয়নি। তোমাদের দুলাভাই মনে একটু শুয়েছে, আর আমি এখন কাজ করতে। তা এবার ভিডিওটা শেষ করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য বা আমার পরিবারের জন্য দোয়া করো। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো, আর আমাদের জন্য দোয়া করো, ঠিক আছে? তা আজকের মতো চোখ ঢুলঢুলু করতেছি আর গলাটা ধরে গেছে। আবহাওয়ার জন্য আবহাওয়া খুব খারাপ। আর 4 দিন ভোর আমাদের এখানে রোদ ভালো হয়নি, আকাশ মেঘ করে রয়েছে। আজকে তো রোদের মুখই দেখা যায়নি। টাটা।